নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো মহাশিবরাত্রি ব্রত কথা বা শিবরাত্রি চতুর্দশী ব্রত কথা আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো। এবছর 2025 ফেব্রুয়ারি 25 তারিখে শিবরাত্রি পড়েছে। এই শিবরাত্রি যারা উদযাপন করবেন তারা এই ব্রত কথা অবশ্যই শুনবেন। চলুন আমরা এই শিবরাত্রির ব্রত কথা সম্পূর্ণ ভালো করে জেনে নিই। শিবের অষ্টতর শতনাম আমাদের সকলের জন্য জানাটা খুবই দরকার। চলুন শুরু করি। যারা এই মহাশিবরাত্রি প্রথম প্রহরে শেষ করছেন তারা প্রথম প্রহরেই এই ব্রত শুনে নেবেন। বহুকাল পূর্বে অর্থাৎ পুরাকালে যখন কৈলাসে পর্বতের শিখর ছিল নানা রত্ন অলঙ্কারে শোভিত, মানে আমরা যে কৈলাস পর্বত বর্তমানে দেখতে পাই সেই সময় কিন্তু সেরকম ছিল না। কি বলছে এখানে? সেই কৈলাস পর্বতের শিকড় ছিল নানা রত্ন অলঙ্কার শোভিত। আর কৈলাস পর্বত এখন যেমন দেখতে তেমন মোটেই ছিল না। তখন কৈলাস পর্বত ছিল নানা রকমের ফুল ফল, নানা রং বেরঙের বৃক্ষে শোভিত। আর সেখানে পারিজাত ফুল ছিল কৈলাস পর্বতে সমস্ত ফুলের মধ্যমণি, অর্থাৎ চারিদিকে ফুল ফলে বাগান ছিল ভর্তি। নানান রকমের ফুলের গন্ধে চারিদিক ছিল সুশোভিত। আর এত সুন্দর ছিল বলেই নানা অপ্সরারা এইখানে আসত, আর তারা তাদের মনের আনন্দে নানা জায়গায় ভ্রমণ করত এবং নৃত্য করে বেড়াতো। আর তার সঙ্গে ধ্বনির মতন বেজে যেত আকাশগঙ্গার তরঙ্গ নিদান। আমরা যে আকাশগঙ্গা এখন দেখতে পাই সেই আকাশগঙ্গার যে তরঙ্গের শব্দ আছে সেই ধ্বনি সেই কৈলাস পর্বত থেকে শোনা যেত। তাহলে আকাশগঙ্গার ধ্বনিও কৈলাস পর্বত থেকে শোনা যেত। আর অনেক ব্রাহ্মণশির বেদ পাঠ করতেন, তাদের ধ্বনিও সেই কৈলাস পর্বত থেকে শোনা যেত। এছাড়া ব্রহ্মাণ্ড থেকে বোম্বার শীষ ধ্বনিও শোনা যেত এই কৈলাস থেকে। অর্থাৎ আমাদের যে ইউনিভার্স, যে বিশাল বড় মহাজগৎ, সেই জগতের যে একটা ধ্বনি আছে সেই ধ্বনিও এই কৈলাস পর্বত থেকে শোনা যেত, যা ছিল অতি মধুর ধ্বনি। এই কৈলাসে দেবাদিদেব মহাদেব ও পার্বতী মাতা বাস করতেন। সেখানে গন্ধর্ব, সিন্ধু, চারণ ইত্যাদি এরা সবাই শিব ও পার্বতীর সর্বদা সেবা করে যেতেন। আর সেখানে দেবাদিদেব মহাদেব ও পার্বতী পরম সুখে বসবাস করতেন। একদা পার্বতী মহাদেবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই সব কিছুর দাতা, আপনি কোন ব্রত বা কোন সেবায় সহজে সন্তুষ্ট হন? দেবী মাতার কথা শুনে ভগবান শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার থেকে বেশি হই যদি কেউ ওই দিন আমার উপবাস করে। তার মানে মহাদেব কি বলছেন যে ওই শিব চতুর্দশীতে যদি কেউ স্নান আদি পুষ্প ধূপ সবকিছু করে যতটা করে তার থেকে বেশি সন্তুষ্ট হয় যদি তার নাম স্মরণ করে সেদিন কেউ উপবাস করে। মহাদেব আরো বললেন, যিনি ব্রত পালন করেন তিনি যদি ত্রয়োদশীতে স্নান করে, মানে যিনি তার ব্রত পালন করেন তিনি যদি ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে আর সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবে, তাহলে যারা শিব চতুর্দশীতে শিবের ব্রত কথা শিব চতুর্দশী পালন করবেন তাদের জন্য দেবাদিদেব মহাদেব কি বলছে, ত্রয়োদশীতে তারা সংযম পালন করবে এবং সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবে। ভূমিতে আলু বিছানো জায়গায় অথবা কুশ বিছিয়ে তার মধ্যে শয়ন করবে, এক মনে আমার নাম স্মরণ করতে থাকবে। তারপরে রাত্রি শেষকালে শয়ন থেকে উঠে প্রাতঃক্রিয়া সেরে অথবা অন্যান্য যা কার্য আছে সেগুলো সম্পূর্ণ করবে। তারপরে সন্ধ্যায় আমার যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে। তারপরে তার নিজের নিত্য কার্য করবে। তারপরে স্খণ্ডিলে, সরোবরে বা আমার প্রতীকে বা আমার প্রতিমায় ওই বিল্লপত্র অর্পণ করবে। এমনভাবে যদি কেহ একটিমাত্র বিল্লপত্র দিয়ে আমার পূজা করে তবে আমার মনে যে প্রীতি উৎপন্ন হয় তা নানান পুষ্প দ্বারা বা রত্নাদি দ্বারা বা মুক্তা প্রবাল দ্বারা কিংবা কেহ যদি স্বর্ণ নির্মিত পুষ্প দিয়েও আমার পূজা করে তবে তার প্রতি যে প্রীতি জন্ম নেয় তার থেকে শত সহস্র গুণ প্রীতি জন্ম নেয় যদি কেহ শুধুমাত্র একটি বিল্লপত্র দিয়ে আমার পূজা করে। প্রতি প্রহরে আমাকে স্নান করিয়ে আমার পূজা করবে।
পুষ্প ধূনা যথাচিত বিধি নিয়ম দ্বারা আমার পূজা করবে। প্রথম প্রহরে আমার দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘিত এবং চতুর্থ প্রহরে শুধু মধু দিয়ে আমাকে স্নান করাবে। তারপরে আমার পূজা করবে। এছাড়া যথাসম্ভব নিত্য গীতা পাঠ করার চেষ্টা করবে আর পাঠ করে আমায় সেটা সম্পাদন করবে। হে দেবী, এটাই আমার প্রীতিকর শিবরাত্রি ব্রত। এই ব্রত যারা করে তাদের তপস্যার বা যজ্ঞের পুণ্য লাভ হয় এবং তার 16 কলার যে দক্ষতা বা শক্তি সেটা তার উৎপন্ন হয়। এই ব্রতের প্রভাবে যারা জীবনভর তপস্যা করে যে সিদ্ধি লাভ করে তা এই ব্রত করেই, শুধু এই ব্রত করেই সেটা সে লাভ করতে পারে। এই ব্রতের মাধ্যমে স্বর্গ লাভ হয় এবং কারো এই ব্রতের মাধ্যমে কারো স্বর্গ লাভ হয় এবং কারো সপ্তদ্বীপের সে অধিকারী হয়ে থাকে। তারপরে দেবাদিদেব মহাদেব আরো বললেন, হে দেবী, এবার আমি শিব চতুর্দশীর মাহাত্ম্য কথা বলছি, শুনুন। এতক্ষণ দেবাদিদেব মহাদেব তাকে কি করে পূজা করতে হবে, তার কি করে ব্রত পালন করতে হবে সেটা তিনি বললেন। এখন তিনি বলছেন যে এই ব্রতের মাহাত্ম্য কথা। একবার সর্বগুণযুক্ত এই বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। সে বেটোখাটো ছিল আর তার চেহারা ছিল কালো আর চুলের রং ছিল কটা। খুবই নিষ্ঠুর ছিল তার ব্যবহার। নানা রকমের জাল, তীর, অস্ত্র ব্যবহার করে প্রাণী হত্যা করত। আর তার এমনই একদিন সে বনে গিয়ে একের পর এক অনেক পশু সে হত্যা করে ফেললো। মৃত পশুগুলির মাংস নিয়ে সে বাড়ি মুখো আসতে থাকলো। পথে বিশ্রামের জন্য একটি বৃক্ষের ছায়ায় সে বিশ্রাম করছিল। তাতে তার নিদ্রা এসে গেল। চোখ খুলতেই সে দেখল যে সেই সময় সূর্য অস্ত চলে গেছে, রাত্রি নেমে এসেছে আর এত অন্ধকার ছিল যে সে কিছুই আর দেখতে পাচ্ছিল না। তখন সে হাতড়াতে হাতড়াতে একটি বিল্ল বৃক্ষের কাছে চলে এলো এবং তার কাছে থাকা মৃত প্রাণীর মাংস তিনি ওই বৃক্ষের উঁচু ডালে বেঁধে রাখলো। সে জানে এই রাত্রিতে হিংস্র প্রাণীর ভয় আছে, তাই সে নিজেও ওই বৃক্ষের ওপরে উঠে পড়ল। তারপর সে অনুভব করলো যে তার ভীষণ তেষ্টা ও ক্ষুধা পেয়েছে। তাতে সে কাতর হয়ে পড়ল, কিন্তু কিছু করার নেই। এদিকে শিশিরও পড়ছে প্রচণ্ড হারে। তাতেই সে সারা রাত্র ওই বৃক্ষের ডালে জেগে বসে কাটালো। আর দৈববশত ওই বৃক্ষেই তলেই আমার একটি প্রতীক ছিল। আর তিথিটা ছিল সেদিন শিব চতুর্দশী। আর ব্যাধ ওই রাত্রি সেদিন উপবাসী ছিল। আর তার শরীর থেকে শিশির ভেজা জল আমার প্রতীকের ওপর এসে পড়ছিল। আর তার শরীর ছুঁয়ে কিছু বিল্লপত্র পড়ছিল আমার প্রতীকের ওপরে। দেখুন সনাতনী ভাই বোনেরা, ব্যাধ কিন্তু জানতে পারল না। সে সারা জীবন কুকর্ম করে গেল, কিন্তু একদিন সে এক বেল গাছের উপরে মাংস বেঁধে রেখেছিল আর নিজেও ছিল। সে জানলই না যে তার শরীরে শিশিরে ভেজা জল নিচে একটা শিব লিঙ্গ রয়েছে বা শিবের প্রতীক রয়েছে, তার উপরে পড়ছে। তার গা ছুঁয়ে বেল পাতা তার উপরে এসে পড়ছে, বিল্লপত্র এসে পড়ছে। এবং সেদিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ শিব মহাশিবরাত্রির। এইভাবে আবার সেদিন সে কিছু খায়ও নি, ঘুমাতেও পাচ্ছে না, ঘুমালে তো গাছের থেকে পড়ে যাবে। তা জেগে উপবাস করে তার অজান্তে উপবাসও হয়ে গেল। এইভাবে উপবাস আর বিল্লপত্র প্রদান ছাড়াও তার যে ভেজা শরীরে জল ছিল তা আমার প্রতীকে পড়তে থাকলো। ব্যাধ নিজের অজান্তেই তার শিবরাত্রি ব্রত পালন করে ফেলেছিলেন। হে দেবী, শুধুমাত্র তিনি তার বিল্লপত্র প্রদানেই আমার যে প্রীতি উৎপন্ন হয়েছিল তা স্নান, পূজা, নানা নৈবেদ্য দিয়ে করেও ওই প্রীতি পাওয়া সম্ভব নয়। তাই ওই ব্যাধ শুধুমাত্র তিথি পালনে মহাপুণ্য লাভ করেছিল। পরদিন প্রভাতেই ওই ব্যাধ ওই মাংস নিয়ে নিজের গিয়ে ফিরে এলেন। এইভাবে ব্যাধ তার সারা জীবনকাল শেষ করলেন এবং একসময় তার মৃত্যু ঘটল। এইবার যমদূতরা এসে হাজির হলেন। তারা ওই ব্যাধকে বাঁধতে শুরু করলেন, কিন্তু অন্যদিকে শিবের দূতেরা এসে সেই ব্যাধকে তাদের হাত থেকে নিয়ে শিবলোকে নিয়ে চলে এলেন। আর এই সব যমদূতেরা তখন সব দেখছিল। তারা সোজা যমালয়ে গিয়ে যমকে গিয়ে সব বললেন। তখন যম ও যমদূতেরা তারা শিবলোকে এলেন এবং ওই ব্যাধকে সেখান থেকে নিয়ে যেতে। তারা শিবলোকের দ্বারে নন্দীকে দাঁড়িয়ে থাকতে দেখে যম নন্দীকে সমস্ত কিছু খুলে বললেন যে ওই ব্যাধ সারা জীবন কুকর্ম করেছেন, তাকে কেন শিবের দূতেরা শিবলোকে নিয়ে এসেছেন। তাই আমি এখানে এসেছি
ওই ব্যাধকে তার কর্মের সাজা দিতে। নন্দী সমস্ত কথা শুনে তিনি বুঝলেন নিশ্চয়ই এই ব্যাধ এমন কিছু করেছে, তাই শিবদূতরা তাকে এই শিবলোকে নিয়ে এনেছেন। তিনি ভালো করে বুঝলেন একমাত্র শিবরাত্রি ব্রত পালন করলেই শিবের মনের মধ্যে যে প্রীতি উৎপন্ন হয়, দেবাদিদেব মহাদেব সেই ভক্তকে তার নিজের লোকে নিয়ে আসেন। নিশ্চয়ই এই ব্যাধের এমনই কোনো কিছু সে করে ফেলেছে, তাই শিবদূতরা তাকে নিয়ে এসছে। তাই নন্দী বললেন, হে যমরাজ, আমি বুঝতে পারছি এতে কোনো সন্দেহ নাই যে এই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন পাপই করেছে, কিন্তু সে কোনো এক সময় শিবরাত্রি ব্রতের ফলস্বরূপ সে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে গেছে, আর তাই সে সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে ফেলেছেন। সে তাই শিবলাকে স্থান পেয়ে গেছে। তখন নন্দীর কথা শুনে ভীষণ বিস্মিত হলেন ধর্মরাজ, আর তিনি তখন শিবের মাহাত্ম্য কথা চিন্তা করতে করতে ভাবতে ভাবতে নিজের লোকে ফিরে গেলেন। তারপরে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এটাই হলো মহাশিবরাত্রির মাহাত্ম্য কথা। শিবের কথা শুনে শিবজয়া হিমালয়ের কন্যা পার্বতী বিস্ময় প্রকাশ করলেন। তারপরে পার্বতী শিবরাত্রির মাহাত্ম্য কথা তার নিকটজনের কাছে বর্ণনা করলেন, আর আবার নানা লোকে গিয়ে এই শিবেরই মাহাত্ম্য কথা সবাইকে জানাতে থাকলেন। তারপরে ধীরে ধীরে তা এই পৃথিবীলোকও এসে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল শিবরাত্রির এই মাহাত্ম্য কথা। এইভাবে সারা পৃথিবীতে শিবরাত্রির মাহাত্ম্য কথা প্রচালিত হয়ে গেল, আর সবাই এই মহাশিবরাত্রি ব্রত পালন শুরু করলেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।